এক মাসের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন ডক্টর খলিলুর রহমান। শোনা যাচ্ছে ভারত সফর শেষে বাংলাদেশে ফিরেই তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করবেন। এখন জনমনের প্রশ্ন, কে এই খলিলুর রহমান? চলুন জেনে নেওয়া যাক ডক্টর খলিলুর রহমান সম্পর্কে। ডক্টর খলিলুর রহমান একজন খ্যাতনামা কূটনীতিক ও নীতি নির্ধারক। ডক্টর খলিলুর রহমান 1977 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। ডক্টর খলিলুর রহমান 1979 সালে সিভিল সার্ভিসে যোগদান করেন এবং তার কর্মজীবনের শুরুতে দক্ষিণ এশিয়া বিভাগ এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 1980 থেকে 83 সালে তিনি যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সেখানে তিনি আইন ও কূটনীতিতে MA এবং অর্থনীতিতে PhD ডিগ্রি অর্জন করেন। 1985 সালে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে যোগ দেন। সেখানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অর্থনৈতিক ও আর্থিক কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং স্বল্পোন্নত দেশগুলোর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। 1991 সালে তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে বিশেষ উপদেষ্টা হিসেবে যোগ দেন। এরপর তিনি নিউ ইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং ফ্ল্যাগশিপ প্রকাশনার প্রধান রচয়িতা ছিলেন। তিনি 2001 সালে ব্রাসেলস সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর কর্মসূচি পরিকল্পনার খসড়া তৈরিতে নেতৃত্ব দেন। ডক্টর খলিলুর রহমান ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বর্তমানে ট্রাস্টি বোর্ডের সদস্য। এছাড়া তিনি 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডক্টর খলিলুর রহমান রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলীর জন্য প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এরপর এপ্রিলের 9 তারিখে তাকে একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও নিয়োগ দেওয়া হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির দাবির মুখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। দীর্ঘ প্রশাসনিক ও আন্তর্জাতিক অভিজ্ঞতার কারণে ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে যোগ্য।